ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় পা রাখার সাথে সাথেই সিরিয়ার নতুন প্রদর্শন তাকে উপহার দেয় 3টি সুপার রিয়েল এস্টেট প্রজেক্ট। প্রথম কল্পনার ছিল দামেস্কের শহরের একটি বিশাল বহু ট্রাম্প টাওয়ারের নির্মাণের অনুমতি। আজকের ভিডিওতে এমন কিছু কল্পনাপ্রদ ঘটনা উপহার ভিত্তি করে যা বাস্তবে ঘটেনি, কিন্তু যদিও ঘটত তবে মানচিত্র বদলে যেত। কল্পনা করুন, ট্রাম্প হঠাৎ মধ্যপ্রাচ্যে 3টি দেশের সফরে বের হলেন আর সিরিয়া তাকে এমন কিছু প্রস্তাব দিলেন আমেরিকা, ইসরায়েলের, রাশিয়া এমনকি ইরানকেও নামিয়ে দেয়। এই কাহিনীমূলক রয়েছে ট্রাম্প টাওয়ারের সিরিয়ার আব্রাহাম চুক্তির যোগদান, এই মার্কিন শক্তি কোম্পানির খনিজ সম্পদ দখল। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কি ছিল এই চুক্তি? আন্তর্জাতিক মানের অফিস, বিশাল বহু হোটেল, প্রদর্শনী কেন্দ্র ও মিডিয়া স্টুডিও, একটি বিশাল ট্রাম্প সিরিয়ার মিউজিয়াম। সিরিয়ার জনগণ একে মিশ্রয় প্রতিযোগিতা গ্রহণ করে। কেউ বলেছে অর্থনৈতিক গতি বাড়াবে, কেউ বলেন এটা আমেরিকার স্থায়ী প্রভাব বিস্তারিত ছক। এই ভবনটি হবে সিরিয়ার ঐতিহ্য অনগতিকতার সম্মিশ্র। দৃশ্যটা কল্পনা করুন, একটি 75 তলা বিশিষ্ট ভবন যা নিচের অংশ ইমারিয়া খিলান মোজাইক ডিজাইন মোড়ানো আর উপরের অংশ পুরোপুরি কাঁচে ঘেরা। সিরিয়ার চমকদায়ক ঘোষণা, আব্রাহাম চুক্তিতে যোগদান। ঘটনার পরের দিন সিরিয়ার রাষ্ট্রপতি এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন, সিরিয়া এখন অনুষ্ঠিতভাবে আব্রাহাম অ্যান্ড ইসরায়েলের এক আরব দেশগুলোর মধ্যে শক্তি প্রতিষ্ঠিত একটি উদ্যোগ, যার সূচনা করেছিল ট্রাম্প প্রশাসন। এবার সিরিয়া রয়েছে ইসরায়েলের সাথে কঠোরতম শর্ত স্থাপন করবে, ইসরায়েলকে একটি পূর্ণতা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। উভয় দেশের মধ্যে মিলনযোগ্য বাণিজ্য ও পর্যটন চালু হবে। এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তোলপাড়। ইরান, জিম্বাবু এবং হুতিদের পক্ষ থেকে কড়া নিন্দা আসে। অন্যদিকে সৌদি আরব প্রযুক্তি আরব আমেরিকান ও মিশরে একে সহযোগী পদক্ষেপ বলে অভিহিত করে। তৃতীয় ধাপ ছিল সবচাইতে কৌশলী। সিরিয়া ঘোষণা দেয় উত্তর ও পূর্ব সিরিয়ার খনিজ প্রতীকের গ্যাস ক্ষেত্রে এখন উন্নয়নের জন্য মার্কিন যুক্তি কোম্পানিগুলোর কাছে উন্মুক্ত। এই এলাকাগুলো আগে কুর্দিলিমিশিয়া এবং রাশিয়ার প্রভাবাধীন ছিল। একাধিক আমেরিকান কোম্পানি ডিল শুরু করে। খনিজ উত্তেজনার সাথে সাথে ট্রাম্প ফাউন্ডেশনের আর্থিক সংখ্যা তদারকির দায়িত্ব পায়। অঞ্চলটি উৎস নিরাপত্তা বলেই রূপান্তরিত হয়। এই ফলে সিরিয়ার অর্থনৈতিক বাড়াতে শুরু করে, কিন্তু তাদের জাতীয় সার্বভৌমিক প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কেন সিরিয়ার পদক্ষেপ নিল? 3টি রহস্যের কারণ। এই নাটকীয় পরিবর্তনের পিছনে ছিল 3টি গোপন কারণ, যা ধীরে ধীরে ফাঁস হতে থাকে। প্রথম নম্বরটি রাশিয়ার ঋণ থেকে মুক্তি। বিগত দশকে সিরিয়া রাশিয়ার কাছ থেকে প্রায় $1 মিলিয়ন ঋণ নিয়েছিলেন। এর মধ্যে ছিল যুক্তরাজ্য খাদ্য এবং জ্বালানি। রাশিয়ার সাথে দূরত্ব তৈরি করতে সিরিয়া চেয়েছিল নতুন অর্থনৈতিক উপার্জন। মার্কিন যুক্তরাষ্ট্র। 2 নম্বরে তুরস্কের সাথে নিরাপত্তা চুক্তি ছোঁয়া। তুরস্ক সিরিয়ার উত্তর সীমান্তে একাধিক সামরিক অভিযান চালিয়েছিল। এই পরিস্থিতিতে সিরিয়া পশ্চিম সহায়তার নিরাপত্তা নিশ্চিত করতে যায়, যার মাঝে যুক্তরাষ্ট্র ও তুরস্কের বন্ধুত্ব সমঝোতা আছে। 3 নম্বর, নিজের শাসনে বৈধতা ও অর্থনৈতিক স্বীকৃতি অর্জন। সিরিয়ার নতুন প্রশাসন চায় আন্তর্জাতিকভাবে নিজেদের অবৈধ প্রমাণ করতে। তারা ইউরেন, আর্জেন্টিনা ও অন্যান্য পশ্চিম সমর্থিত দেশগুলোর সাথে সম্পর্ক গড়াতে চায়। এই পদক্ষেপগুলো সেই লক্ষ্য অর্জনের অংশ। এই 3 পদক্ষেপের পর ট্রাম্প এর কনফারেন্সে বলেন, সিরিয়া যদি এই অবস্থা বজায় রাখে তবে আমরা কিছু শর্ত তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। এই শর্তগুলো ছিল সিরিয়ার উন্মুক্ত ভূমির নিয়ন্ত্রণে ত্যাগ করতে এবং সিরিয়ার নিরাপত্তা ব্যবস্থার সাথে সমন্বয় সাধন করবে। দক্ষিণ সিরিয়ার চুল্লি অঞ্চল সিরিয়ার নিয়ন্ত্রণ থাকবে। জাতীয় অর্থনৈতিক মূল্য খাত, জ্বালানি, ব্যাংকিং, নির্মাণ বিদেশির জন্য উন্মুক্ত রাখা হবে। মার্কিন বিনিয়োগকারী ও পর্যটকদের ভিসা, সম্পত্তি কয়েক বিশেষ সুবিধা দেওয়া হবে। এই সমস্ত চুক্তি ও কৌশলের সবচাইতে বড় রাজনৈতিক প্রভাব পড়ে ইরানের উপর, কারণ সিরিয়া বহুদিন ধরেই ইরানের বিশ্বস্ত ছিল। সিরিয়া মার্কিন শিবিরে চলে গেছে। ইরানের পশ্চিম সীমান্তে নতুন মার্কিন ঘাঁটি তৈরি হচ্ছে। লেবাননের জিম্বাবুয়া বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এইভাবে ইরানকে ঘিরে একটি স্ট্র্যাটেজিক বলয় তৈরি হয়, যা ট্রাম্পের বহুদিনের স্বপ্ন ছিল। ট্রাম্পের জন্য নতুন ইতিহাস। এই কল্পনা যদি বাস্তবে হতো তাহলে ইতিহাসে হয়তো ট্রাম্পকে একজন সফল শান্তি স্থাপনকারী ও কাঠামো তৈরি বিকল্প ঘটনার নেতা হিসাবে মনে রাখত। ট্রাম্প ভবন বিল্ডিং নয়, বরং এটি হয়ে উঠত আমেরিকার স্থায়ী ছায়া।
সিরিয়া হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হতো, কিন্তু নিজের সার্বভৌমতা, স্বাধীনতা এবং অঞ্চল সিদ্ধান্তের ক্ষমতা হারিয়ে ফেলত। এই কাহিনী ছিল একটি রাজনৈতিক থ্রিলার কল্পনা, মধ্যপ্রাচ্যের বাস্তব রাজনৈতিক সংকট, প্রতিযোগিতা এবং ক্ষমতার দ্বারা দ্বন্দ্বকে নতুন আলোকিত তুলে ধরে। বন্ধুরা, আপনার কি মনে হয় যদি এমন কিছু হতো, মধ্যপ্রাচ্যের মানচিত্র কি প্রভাব পড়তো? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।